দেশে কয়েকটি দল আছে যারা মুখে নির্বাচনের কথা বললেও তাদের অন্তরে নির্বাচন ঠেকানোর পরিকল্পনা। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সালাউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আর স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেছেন, আওয়ামী লীগ পরাশক্তিকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে, যা কখনোই এদেশের মানুষ হতে দেবে না। রাকিব হাসানের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতীয় নিরাপত্তা বিষয়ক সেমিনারের আয়োজন করে সিএসটিআরএফ। সেমিনারে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশকে বিভক্তির চেষ্টা করে যাচ্ছে। আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখতে চাই, তাহলে সবাইকে আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে সেই অধিকারের মধ্যে কনস্টিটিউশনালি ধারণ করতে হবে এবং সেই প্রচেষ্টা নিতে হবে, এবং যাতে করে আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেই জন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য 17 বছর অপেক্ষা করেছে। ভোট বানচালের সব ষড়যন্ত্র দেশের জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। জনগণ চায় একটি নির্বাচিত সরকার, একটি অনির্বাচিত সরকার। হাসিনা সরকার ছিল 3 টার্মে 15 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানে, দেশের মানুষ জানে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে জিম্মি করে শেখ পরিবার লুটপাট করেছে। বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকারে আসে, আমি রূপগঞ্জবাসী না হয়েও আমি আপনাদের কাছে দাবি জানাই, সেই বীজের পাশে নতুন একটি বীজ হচ্ছে। আমি দাবি জানাই, আপনারা যদি ইনশাআল্লাহ বিএনপি সরকারের দায়িত্বে আসে, আপনারা দাবি করে সেই বীজের নামকরণ মতিন চৌধুরী সাহেবের নামে। রাকিব হাসান, RTV, ঢাকা।